বল, তুই কেমন আছিস বল। তুই কেমন আছিস বল, আর বাকি সরকার একটা জীবন। আমাদের অডিয়েন্স ইমোশনালি কানেক্ট করে, ঠিক সেইগুলো দিয়ে আমরা এই সিনেমাটা বানাতে চেয়েছিলাম। আর আমার ডিরেক্টর এটাই বলেছিল আমাকে, বাকিদের সবাইকে, আমাদের ডিওপিকে, যে এইটা করার জন্য এর আগের কোনো সিনেমা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তোর প্রশ্নের উত্তর, তুই কেমন আছিস বল। সো হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুমন গাইস। আজকে ভিডিও শুরু হচ্ছে একদম দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশন থেকে। দেখো টাইটেল থাম্বনেল কিন্তু দেখে বুঝে গেছে আজকে কী ভিডিও চলেছে, কোথায় যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আজকে যেতে চলেছি স্টার মল, যেহেতু আমাদের আবার কিন্তু সৈকতদার থ্রুতেই কিন্তু আবার আমাদের মুভির প্রমোশন এসছে। মানে আজকে সব বুঝতে পারবে, ঠিক আছে, সাথে থাকতে হবে। তো যাই হোক, থ্যাংকস ফর সৈকতদা, ঠিক আছে। এরকম মাঝে মাঝে রাখবা, সবার সাথে মোলাকাত হবে, দেখা হবে, ঠিক আছে। তো আমি কিন্তু একা আছি, রাহুলও এসছে আমার সাথে। রাহুল কিন্তু জল কিনতে ব্যস্ত এখন, এই ফোনেও ব্যস্ত ছিল সবসময়, ঠিক আছে। তো চলো এখান থেকে বেরোই, দিন কিন্তু কথা হবে। আর তোমাকে একটু দেখা দিই, প্লেন যাচ্ছে তখন। কত বড় প্লেন, দাদা ভালো লাগলো প্লেন দেখতে, সবারই ভালো লাগে। ছোটোবেলা দেখতে হবে, মাথার মধ্যে, এখন দেখছি মাথার মধ্যে। তো গাইস, যাই হোক, ভুল করে মধ্যমগ্রাম চলে এসেছে। বিষয়টা হচ্ছে, আমি আর তারপর যখন ফার্স্ট টাইম মুভি প্রমোশনে গেছিলাম, তো তখন কিন্তু আমরা হৃদয়পুর থেকে ছটে গেছিলাম। আর এবার মধ্যমগ্রাম থেকে চলে এসেছি, যেহেতু কিছু করার নেই। দেন কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হচ্ছে এখন চৌমাথায়, সেখান থেকে কিন্তু অটো ধরতে হবে আমাদের, ঠিক আছে। তো চলো সাথে থাকো। ফাইনালি কিন্তু চলে এসছে স্টার মল। এই দেখো স্টার মল, সেকেন্ড বারের জন্য চলে আসলাম। আর যাই হোক, সামনে আরো দাঁড়িয়ে আছে সৈকতদা, সব টিম ফিম সব রয়েছে এখানে। দেখেছি ও আজকে ভিউটা কিন্তু তারপরে দেখতে হচ্ছে এখানে কিন্তু প্রোগ্রামের একদম ব্যবস্থা করেছে, এখানে স্ক্রিন প্লে হচ্ছে ওখানে, ঠিক আছে। যাই হোক, আর এদিকে সৈকত আছে, এইমাত্র এখানে ভিতরে ঢুকলো, রাস্তায় কথাবার্তা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আসবে, ঠিক আছে। এর মধ্যেই চলে আসছে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক। সূর্য ছবি রিলিজ করছে 19 জুলাই। সকলকে রিকোয়েস্ট করবো, এই গানগুলো এমনিতেই আমাদের একটা অন্য মেজাজে নিয়ে গিয়েছে, আর সেই মেজাজের সাথে সাথে মেজাজটাই তো আসল রাত। তুই কেমন আছিস বল। তো গাইজ, এখন কিন্তু 7টা অলরেডি, 7টা পার হয়ে গেছে, ঠিক আছে। এখনো খবর হয়নি যে যারা আসবে তাদের এখনো খবর হয়নি। তো এখানে আসার পরে কিন্তু আকাশ বাস্ত দেখা গেলো, ফার্স্ট টাইম মিট ওর সাথে, তাই তো। কথা হয় কিন্তু দেখা হয়েছে ফার্স্ট টাইম। একদম অনেকদিন ধরে কন্ট্যাক্ট আছে, কথাবার্তা হয় মাঝে মধ্যে, ঠিক আছে। ও কাজে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তো আমাদের সেভাবে দেখা হয়নি। তো ফার্স্ট টাইম দেখা হলো। যাই হোক, আসার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ থেকে শুনছি টাইম হয়ে গেছে, কিন্তু কখন আসবে বলতে পারছি না, ঠিক আছে। আমরা একটু গেটের সামনে এসে দাঁড়ালাম, ওখানে কিন্তু ভিড় জমা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওই সাইডে এখন কুইজ প্রতিযোগিতা চলছে, তো দেখা যাক কখন আসে। বিক্রম দাস, হ্যাঁ নিচে নিচে নিচে। বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, বৃষ্টি কিন্তু আমরা চলে এসছি অলরেডি। প্রথম আসলাম পারিয়াতে, আর নেক্সট কিন্তু আসলাম সূর্যতে, ঠিক আছে। আসুন, বাইরে দাঁড়িয়ে আছি আমরা। ও দর্শনা দিয়েও আছে ভিতরে, ঠিক আছে। প্রথমে ভেবেছে তো বিক্রম দেখা আছে, বাট কিন্তু এখন ভিতরে দর্শনা দিয়ে আছে। নামবে না, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি আগে যাচ্ছে ভেতরে ভাই, চলে যান করছি।
দেখতে কিন্তু পারলে অলরেডি কিন্তু চলে এসছে, কিন্তু এবার কোন ফ্লোরে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এখান থেকে আমাদের উপরে গিয়ে দেখতে হবে, ঠিক আছে? আবার সেকেন্ড টাইম আসলাম, দেখা যাক কত দূর কি করা যায়, ঠিক আছে? চলো, এখানে কিন্তু চুমু খাইছে, ভালো লাগলো। আর তো ছবি তুলবার পরে মানুষের ছেলেদের দেখে ক্রাশ খায়, মেয়েটাকে দেখে ও ওটা একটা কার বউ জানো? ওটা সৌরভদার বউ। সৌরভদার শোনো, মন্টু পাইলট। আমার কিন্তু চলে এসছে মন্টু পাইলটের ওয়াইফ, তার সাথে আমি। ঠিক আছে, চলো আমরা নিচে যাচ্ছি, আবার আমরা কিন্তু উপরে টপে মধুমিতা সরকার। ভাই সাহ, এখন দিদি যাচ্ছে রেস্টে। বলো আর আমরা কেমন আছিস বল ভাই? সবাই ভালো তো? Just come on, come on. কেমন আছিস বল? কেমন আছিস বল? ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ, আমরা সবাই যেটা জন্য ওয়েট করছিলাম, 19শে জুলাই রিলিজ করছে সূর্য। আর তোমাদের ছবির একটা মানে ব্যাপার আছে, কারণ মাঝে মধ্যে বৃষ্টি লাগছিল আর আমরা খুব টেনশন করছি, মধুমিতার চোখের মধ্যে বোধহয় কাগজ পড়েছে, যদি কেউ হেল্প করে। সো বারবার বৃষ্টি লাগছিল। কি উপকারী মানুষ তুমি। সবাই হেল্প, হ্যাঁ আমি হেল্প করবো। আপনাদের কারোর চোখে যদি কাগজ পড়ে থাকে, আপনারা নির্দ্বিধায় আপনাদের হাত তুলতে পারেন। চোখে কাগজ পড়েছে কি না? বৌদি একটু এদিকে আসুন। এই যে দেখো, ঠিক আছে, চুল ভর্তি কাটা। বাবা ওখানে চোখ থেকে চুলে চলে গেছে। আমরা যেটা বলছিলাম যে সূর্য ছবিটার নাম, এবং এই ছবিটার একটা আলাদা ম্যাজিক আছে নামে। কারণ যতবার বৃষ্টি পড়ছে ততবার দেখছি দাদা বৃষ্টি যেন না পড়ে। দেখেছেন সূর্যর কি চোখ। শ্রেয়া আমি বলেছিল যে ও বিক্রমের সঙ্গে ডেটে যেতে চায়, ও আবার আরেক ধাপ এগিয়ে ও বলেছে আমি কোনো কথা বলতে পারবো না, শুধু তাকিয়ে দেখবো। ভাগ্যিস দিবাপি আছে, বিরিয়ানিটা তো খাবে, কিছু তো করতে হবে। শ্রেয়া আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু প্লিজ তুমি লাফিয়ে এসো না সুইটহার্ট। তুমি এইগুলো কি ভাই, এইসব চালাকি এগুলো আমি ছোটবেলায় করতাম। শ্রেয়া আমি কেমন আছো? মাইকে বলতো তুমি বিরিয়ানি খাও না তো? ও বিরিয়ানি খেতে দেখেছো সুইটহার্ট? একটু জোরে নামটা। আমার নাম শ্রেয়ামি চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া। তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার কি জ্বর হয়েছে না? কানগুলো লাল হয়ে গেল কেন? থ্যাংক ইউ সো মাচ। মধুমিতার কথা বলতে চাই একজন। এটা আপনারা কাইন্ডলি দাঁড়িয়ে ছবিটা আরো তুলুন, তবে স্টেজের ওপার থেকে। থ্যাংক ইউ সো মাচ। মা তো ওনার বড় ফ্যান, আপনি কার ফ্যান তাই বলুন। যাই হোক, আমরা একটু রিকোয়েস্ট করবো, আমি একটু রিকোয়েস্ট করবো দিবাপির পক্ষ থেকে ওনাদেরকে ফেলিসিটেট করার জন্য। আরে জোরে হাততালি। বাবা এই এরিয়ায় দাঁড়িয়ে আছি, বিরিয়ানি খেতে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুমনাদি এবং অনির্বাণ দা। এবং বিয়ে করছো, এখন বিয়ে করো না, পরে বিয়ে করো। কে বলেছিল এগুলো? বল নামগুলো। আমাদের পরিচিত কে বলেছিল কেন বিয়ে করছো? কেউ বলেছিল আমাদের পরিচিত? না কোনো অভিনেতা, কোনো প্রোডিউসার, কোনো ডিরেক্টর? সেটা কি বলবো এখন? তুই বলতে পারিস আমরা সিক্রেট রাখবো, আমরা কাউকে বলবো না তো? সিক্রেট তো না সেরকম কিছু না। তো আমাদের ছবি 19শে জুলাই রিলিজ করছে সূর্য। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন অব্দি ট্রেলার দেখেছেন, ট্রেলারের রেসপন্স তো খুবই ভালো, গানের রেসপন্সও খুবই ভালো। প্লিজ আপনারা এটা শেয়ার করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে, এবং সামনেই রিলিজ। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবেন। বিক্রম আছে, মধুমিতা আছে, এবং ডিরেক্ট করেছে দর্শকরা নিজেও আছে, বলতে ভুলে গেছে। না ওরা
ভীষণ মিষ্টি দুজনেই। ওরা দুজন আগে একসাথে কাজ করেছে একটি ছবিতে, আমি প্রথমবার ওদেরকে জয়েন করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার একবারও মনে হয়নি যে আমি ওদের সাথে প্রথমবার কাজ করছি। ওর সঙ্গে ডেফিনেটলি খুব ভালো তো লেগেই ছিল, আর এখন দর্শনা বিক্রম মানে দ্য মোর দ্য মেরিয়ার ওরকম হয়েছে ব্যাপারটা, মানে আরো ভালো হয়েছে। শিলাদা মানে এত সুন্দর একটা পারফেক্ট টিম পেয়েছি আমরা, সবাই প্রচন্ড এনার্জেটিক, সবাই মানে খুবই মজা করে আমরা শুটিং করেছি, আর সেটাই একটা রিফ্লেকশন আপনারা সবাই ট্রেলারে দেখেছি। প্লিজ আপনারা আমাকে একটা কথা বল, তুই যে এত গল্প করছিস, তুই কি ট্রেলার দেখেছিস এখন? আপনারা ট্রেলার দেখেছেন? ওরা দেখিয়েছে ট্রেলার? কেউ দেখেছে? কেউ? আমি বলবো যে আমার সঙ্গে যা প্রশ্ন উত্তর সব ট্রেলার দেখার পরে। ঠিক আছে, একবার বিক্রম, মধুমিতা আর দর্শনা যখন স্টেজে রয়েছে আমরা আরেকবার ট্রেলারটা দেখবো। একবার প্লিজ ট্রেলার দেখি। মিষ্টি লাগছে মধুমিতাকে, আহা। পুরো বাড়িটা আসলে দাদা আপনার। একটু জানতে হবে কেমন লাগলো। কেমন লাগলো ট্রেলার? দেখেছেন? আরেকবার দেখবেন সবাই। বললে হবে না, একটু জোরে, আরো জোরে। আমি জিজ্ঞেস করছি, রাই তুই জিজ্ঞেস করলে লোকে রেসপন্ডও করছে না। কেন? ওর হোস্ট করার টাকাটা আমায় দিয়ে দেবে প্লিজ। কেমন লেগেছে ট্রেলার? বেশি আওয়াজ হলো তো? ওটা তো একটা স্টার ভ্যালু। ও হো হো হো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার আমরা একটা কথা বলি, হ্যাঁ। যে এই যে কাজে এসেছি সেই কাজটা আমাকে করতেই হবে মন দিয়ে। আমাদের অনেক অনেক ধন্যবাদ স্টার মলকে, যে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে। কিরে তুই কেমন আছিস বল? তুই কেমন আছিস বল? আর বাকি সরকার কাছে জীবন আমার আর ইচ্ছে তো নেই ভাবছো কি? তার চেয়ে দৌড়ে এসো কয়েকশো বার রোড ভরে হয়ে যাব আমি তোর মনের মতন। তুই কেমন আছিস বল? সরকারের কাছে জীবনটা বল। আমাদের অডিয়েন্স ইমোশনালি কানেক্ট করে, ঠিক সেইগুলো দিয়ে আমরা এই সিনেমাটা বানাতে চেয়েছিলাম। আর আমার ডিরেক্টর এটাই বলেছিল আমাকে, বাকিদের সবাইকে, আমাদের ডিওপিকে, যে এইটা করার জন্য এর আগের কোনো সিনেমা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তোর প্রশ্নের উত্তর। প্রোগ্রাম কিন্তু অনুষ্ঠান হয়েছে, দেন কিন্তু তারপরে বৃষ্টি এসে পুরো 12টা বাজাতে চলে গেছে, যে কারণে আমরা এখন চলে এসেছি বাংকাফেতে। আর এখানে আশা করি কত ছেলে পেলে, এই যে বাবুদা, যে ডাইরিস ফাইরিস চয়ন, হ্যাঁ দুবাই থেকে চলে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেল। হিরক আছে, সন্ধে হচ্ছে, সায়ন আছে, সায়নের গার্লফ্রেন্ড আছে। চলো গাইস, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার যেদিন সময় পাবো সেদিন। টাটা।